আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ও মাগফিরাতু ও কামে জান্নাতু আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। অশেষ করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করেছি। আমার ইউটিউবের বন্ধু ও বান্ধবীরা এবং ভাই ও বোনেরা এবং দূরদূরান্ত দর্শকবৃন্দ ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সকলেই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যে এই ঘটনাটি বলবো আজ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, সেটি হলো দুয়েনাতে ইমাম মাহাদির আগমন কেন হবে। এই সম্পর্কের ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দুনিয়ার আকাশ যখন কালো মেঘে ঢেকে যাবে, মানুষ যখন সত্যকে ভুলে অন্ধকারে ডুবে যাবে, যখন রক্ত পানি হয়ে রাস্তা বেয়ে নামবে, যখন ভাই ভাইকে হত্যা করবে, বাবা ছেলেকে বিশ্বাস করতে পারবে না, নেতৃত্ব হবে ছিন্ন ভিন্ন, মসজিদে মানুষের ভিড় কমে যাবে, তবে পাপে ভরে উঠবে দুনিয়া। যখন ক্ষমতালোভী রাজারা মানুষের হক কেড়ে নেবে, তখন আকাশ কাঁদবে, জমিন কাঁপবে, মানুষের হৃদয়ে ভয় নেমে আসবে, এবং সেই ভয় আর্তনাদে আকাশে উঠবে, হে আল্লাহ, আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ নেতা পাঠান। এবং তখন আল্লাহর হুকুমে দুনিয়ার অন্ধকার চিরে কাবার ভূমি থেকে উঠবে এক নূর। তিনি জানবেন না যে তিনি ইমাম মাহাদি, কিন্তু তার চেহারার নূর দেখে মানুষ ছুটে যাবেন তার কাছে এবং তাকে ঘিরে ধরবে, তাকে জোর করে নিজেদের নেতা বা বায়াত মেনে নিতে চাইবে। তিনি পিছিয়ে যাবেন, বলবেন আমি আপনাদের নেতা নই, কিন্তু আল্লাহর লেখা ভাগ্য তাকে থামতে দেবে না। মানুষ তার হাত ধরে প্রতিজ্ঞা করবে এবং প্রতিজ্ঞার সাথে সাথে দুনিয়ার মানচিত্র বদলে যেতে শুরু করবে। জুলুমের মুকুট ভেঙে পড়বে, অত্যাচারীরা কাঁপতে থাকবে, দূর দেশ থেকে মানুষ বলবে সত্যিকারের ন্যায় ফিরে এসেছে। তিনি নেতৃত্ব নেবেন আল্লাহর রাসূলের বংশধর হিসেবে। তিনি পৃথিবীকে ন্যায় ভরিয়ে দেবেন। ইমাম মাহাদির সময় এমন বরকত নামবে যে আকাশ রিজিক দেবে, জমিন রিজিক দেবে। মানুষ দান করতে চাইবে, কিন্তু দান নেওয়ার মানুষ খুঁজে পাবে না। যুদ্ধ থেমে যাবে, রক্তপাত কমে যাবে, একটা ছোট মেয়েও একা দিনে বা রাতের অন্ধকারেও নিরাপদে চলতে পারবে তার শাসনে। দুয়েনায় সব উম্মত এক হবে, হাজার বছরের বিভক্তি এবং বিচ্ছেদ শেষ হয়ে যাবে। মানুষ তার দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। তিনি এসেছেন কেন? কারণ শেষ যুগের অন্ধকার কাটিয়ে শেষ আলো দেখানোর জন্য, মানবতার সম্পর্কের ভাঙা বুক জোড়া লাগানোর জন্য তিনি এসেছেন। যেখানে মানুষের কষ্ট বা দুঃখ দক্ষে নয়, এখানে আলো দেখাতে তিনি আসবেন। আল্লাহর প্রতিশ্রুত ন্যায় বিচার এবং সত্য প্রতিষ্ঠাকারী হয়ে তিনি আসবেন, দুনিয়ার শেষ যুগকে শান্তির আলোয় ভরিয়ে দিতে। এবং তার নেতৃত্ব হবে সেই ঝড়ের মাঝে শান্তির বাতাস, যাকে দেখে মানুষ বুঝবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছিল এবং তার আগমন ছিল রহমতের দরজা খুলে যাওয়ার শুরু। আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই ঘটনাটি শোনার পর আমার মন খুব নরম হয়ে গেল এবং সেই দিনের কথা মনে করে অন্তরটি খুব কষ্টে কেঁদে উঠল। মন ছুঁয়ে গেল আল্লাহর প্রতিষ্ঠান এবং ন্যায় বিচারকারীর বিচার দেখে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।